করব আইজিপি। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বর্জ্য পরিবহনের জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে ২টি ওজন স্কেল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সোমবার সকালে আরেফিননগর ও হালিশহরের আনন্দবাজার আবর্জনাগারে গাড়ির ওজন স্কেল দুটি উদ্বোধন করেন চসিক মেয়র। এ সময় চসিক মেয়র বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২৮০টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। এ গাড়িগুলো কতগুলো ট্রিপ সম্পন্ন করেছে এবং কতটুকু বর্জ্য বহন করেছে তা ডিজিটালি হিসাব করার জন্য আধুনিক দুটি ওজন স্কেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ট্রিপ ফাঁকি দিয়ে জ্বালানি তেল চুরির সুযোগ কমবে, যা জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জিয়াউল হক সুমন, আব্দুল মান্নান, মোহাম্মদ ইলিয়াস, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মির্জা ফজলুল কাদের, তৌহিদুল হাসান, রিফাতুল করিম, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস, ইমরান হোসেন খোকা প্রমুখ। সাভারে একটি পারিবারিক মন্দির থেকে ১৩টি মূর্তি চুরি হওয়ার ঘটনা ঘটলে চুরির সাথে জড়িত ৩ জনকে আটক করেছে সাভার থানা পুলিশ। এ সময় উদ্ধারকৃত মূর্তিগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্দিরের মালিকের হাতে তুলে দেয়া হয়। সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে সাভার মডেল থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস ও ট্রাফিক আব্দুল্লাহিল কাফি। এর আগে রোববার রাতে সাভারের মজিদপুর থেকে মূর্তিগুলো উদ্ধার করাসহ তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন সাভারের কাতলাপুরের নিতাইয়ের ছেলে নির্মল ২৫, একই এলাকার মজিদপুরে জাবেদ আলী ব্যাপারীর ছেলে মোহাম্মদ আমির হোসেন ব্যাপারী ৫৫ ও ভোলা জেলা থানার বেলু মিয়ারচর গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে শহীদ হাওলাদার ৩৫। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট দুপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বরুণ ভৌমিক নয়নের বসতবাড়ির ৪র্থ তলার মন্দিরের ভেতর থেকে বিভিন্ন ধরনের মূর্তি আসামিরা সুকৌশলে জানালা ভেঙে চুরি করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা করেন। ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মাহমুদুল হাসান একটি চৌকস টিম নিয়ে অভিযান পরিচালনা করে সিসিটিভি ফুটেজের সহায়তায় ১৩টি মূর্তি ও উপাসনালয়ের বিভিন্ন সামগ্রী উদ্ধার করে এবং আসামিদের আটক করা হয়। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস ও ট্রাফিক আব্দুল্লাহিল কাফি জানান, বরুণ ভৌমিক নয়নের মন্দিরের তার প্রয়াত মায়ের রেখে যাওয়া স্মৃতিস্বরূপ ২টি পিতলের মূর্তি চুরি হয়। পরে তার অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানা পুলিশ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৪ ঘণ্টার মধ্যে সব মূর্তি ও মালামাল উদ্ধার করেন। আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে ২টি আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৪ সেপ্টেম্বর সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন জানান, খোলা বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক কিনে এনে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের আইসক্রিম বানানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় মোহাম্মদ মাইনুদ্দিন ৫২, পিতা নিজামুদ্দিনকে ৫০,০০০ ও মোহাম্মদ সোহাগ ২২, পিতা আলাউদ্দিনকে ৩০,০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গাইবান্ধা জেলার ৭ উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত রোববার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ছিল ৪ জন। এ নিয়ে চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ জন। এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার আব্দুল্লাহিল মাফি জানান, গত জুলাই মাস থেকে আজ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সুমাইয়া আক্তার
7 নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল 10:30টায় শ্রীপুর বর্মি আঞ্চলিক সড়কে গারারন গ্রামের একটি পোশাক কারখানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা অটোরিকশা চালককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সুমাইয়া আক্তার 7 বর্মি ইউনিয়নের গারারন গ্রামের মোহাম্মদ আকরাম হোসেনের মেয়ে। সে গারারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয় দোকানি আবু সাইদ বলেন, মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে মেয়েটি গাড়ির নিচে চাপা পড়ে মাথা থেতলে যায়। চাপা পড়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। এরপর স্থানীয়রা অটোরিকশা চালককে গণধোলাই দিয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক অমল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। জনতার হাতে আটক অটোরিকশা চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। তিনি আজ সোমবার সকালে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী শতবর্ষের পুরাতন প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনের দায়িত্ব পালন করেছি। অতি সম্প্রতি সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার সামর্থ্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর। সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, আইন শৃঙ্খলার উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হলে তা দৃঢ়হস্তে দমন করা হবে। পুলিশ প্রধান আরও বলেন, নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবে আমরা সেই দায়িত্ব পালন করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। এ সময় এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলি আফিফা সহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।